আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা এতদিন ধরে যৌথভাবে কর্মসূচি করে আসছি, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, সর্বসম্মতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা একটা যৌথ ঘোষণা দেব যার যার জায়গায় সারা দেশে মহানগরী ও জেলা পর্যায়ে মার্চ পদযাত্রা। আমরা আজকে আমাদের যে সংগ্রামে নেমেছি, এই সংগ্রাম আমাদের অস্তিত্বের সংগ্রাম। এই সংগ্রাম বিএনপির নয়, তারেক রহমান সাহেবের নয়, বেগম খালেদা জিয়ার নয়, আমাদের কারোরই নয়। এই সংগ্রাম এই দেশের 18 কোটি মানুষের সংগ্রাম বন্ধুগণ। কারণ আমরা আমাদের অধিকারটা ফিরে পেতে চাই, আমরা একটা ভোট দিতে চাই। সেই ভোট আমরা যাকে খুশি তাকে দেব, সেখানে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করব। আর এই ভয়াবহ লুটেরা ফ্যাসিস্ট তাদেরকে সরিয়ে সম্পূর্ণ একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আমরা চাই, তাই না? সেই লক্ষ্যে বন্ধুগণ, আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা এতদিন ধরে যৌথভাবে কর্মসূচি করে আসছি, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, তারা সর্বসম্মতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা একটা যৌথ ঘোষণা দেব যার যার জায়গায়। আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রায় 36টির মতো রাজনৈতিক দল জোট, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি সর্বসম্মতভাবে। সেই সিদ্ধান্তটি হচ্ছে কি আমি আপনাদের পড়ে শোনাই। এবং এই সিদ্ধান্তটি হচ্ছে যুগপৎ ধারায় বৃহত্তর গণ আন্দোলনের এক দফার যৌথ ঘোষণা। এক দফা, আর কোনো দফা নাই। বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ। এক দফা এক দাবি। এক দফা এক দাবি কে? ও বিদ্যমান অবৈধ সংসদের বিরুদ্ধে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, আমাদের তারেক রহমান সাহেবের মামলা সহ ফরমাইশি সাজা বাতিল, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের রাজনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসমূহ যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা প্রদান করছে বন্ধুগণ। এই ঘোষণার মধ্য দিয়ে শুধুমাত্র যুগপৎ আন্দোলন অংশগ্রহণকারী দলগুলো নয়, এর বাইরে যারা আছেন, যারা সরকারের অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে, গণতন্ত্র ধ্বংসের বিরুদ্ধে যারা কথা বলছেন, সংগ্রাম করছেন, লড়াই করছেন, তাদেরকেও আমরা একটা আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা একসাথে সমবেত হয়ে আজকে গোটা বাংলাদেশের মানুষ যেমন এগিয়ে এসছে, আপনি এগিয়ে এসে আমরা একটা দুর্গত দুর্ভেদ্য একটা উত্তাল আন্দোলন করছি। সেই আন্দোলনের মধ্য দিয়ে এই লুটেরা, এই ফ্যাসিবাদী, এই স্বৈরতান্ত্রিক একতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকারকে আমরা সরিয়ে সত্যিকার অর্থেই জনগণের সরকার, জনগণের একটা রাষ্ট্র নির্মাণ করতে পারি বন্ধুগণ। এই উপরোক্ত এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের এবং আমাদের দলের এবং সকল দলগুলো যারা আমরা একসাথে আন্দোলন করছি, তাদের যৌথ যে কর্মসূচি, আমরা ইমিডিয়েট কর্মসূচি যেটা আমরা ঘোষণা করছি, তা হচ্ছে উপরোক্ত এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 18 জুলাই 2023 মঙ্গলবার সারা ঢাকা মহানগরী সহ
সারা দেশে মহানগরী ও জেলা পর্যায়ে মার্চ পদযাত্রা এবং এই মার্চ পদযাত্রার মধ্য দিয়ে তাদের পতন তারা ত্বরান্বিত করে। ঢাকা মহানগরীতে হবে 2 দিন, 18 তারিখে সকাল 10টা হতে বিকাল 4টা গাবতলী হতে যাত্রাবাড়ি যাত্রা শান্তিপূর্ণ, একেবারেই শান্তিপূর্ণ। 19 তারিখে ঢাকা মহানগরীতে সকাল 10টা হতে বিকাল 4টা উত্তরের আব্দুল্লাহপুর হতে পুরো ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত। অন্যান্য মহানগরীতে একই সঙ্গে এই পদযাত্রা এই মার্চ অনুষ্ঠিত হবে বন্ধুগণ। জেলাগুলোতে একইভাবে এই পদযাত্রা মার্চ অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে আপনার প্রাথমিক কর্মসূচি। এরপরেও যদি আপনার আঙুলে কি না ওঠে তাহলে কি করে ওঠাতে হয় এই দেশের মানুষ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।